বিসমিল্লাহির রহমানির রহিম। বাড়ি ভাড়া বাড়ি এমপিভুক্ত শিক্ষকদের বেতনের জিও জারি। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, 19,856টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল 17,203 ও কলেজ 2,626, মোট 3,85,070 জন এমপিভুক্ত শিক্ষক কর্মচারী কর্মরত। 7.5% বাড়ি ভাড়া বাড়িয়ে 4.5 লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের নভেম্বর মাসের বেতনের সরকারি আদেশ জিও জারি করা হয়েছে। এ ধাপে মোট 3,85,070 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এর মধ্যে স্কুলের 2,97,262 জন ও কলেজের রয়েছেন 87,808 জন শিক্ষক কর্মচারী। সোমবার 8 ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি একাধিক সূত্র দৈনিক শিক্ষা.com-কে এ তথ্য নিশ্চিত করেছে। শীঘ্রই শিক্ষকদের ব্যাংকে টাকা পৌঁছে যাবে বলে জানা গেছে। এর আগে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয় অনুমোদনের পর জিও জারি হলো। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, 19,856টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল 17,203 ও কলেজ 2,626, মোট 3,85,070 জন এমপিভুক্ত শিক্ষক কর্মচারী কর্মরত। গত 20 ডিসেম্বর এমপিভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির বিষয়ে নতুন চিঠি দেওয়া হয়েছিল। এতে 7.5% চলতি মাস থেকে ও বাকি 7.5% আগামী জুলাই থেকে বাস্তবায়নের কথা বলা হয়েছে। এই বাড়িতে ভাড়া পেতে কয়েকটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, অর্থ বিভাগের অনুমোদন অনুসারে 1 ডিসেম্বর থেকে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা মূল বেতনের 7.5%, সর্বনিম্ন 2,000 টাকা হারে বাড়ি ভাড়া ভাতা পাবেন। এরপর 2026 খ্রিস্টাব্দের 1 জুলাই থেকে অতিরিক্ত আরও 7.5% যোগ হয়ে মোট 15% হারে ভাতা কার্যকর হবে। চিঠিতে কয়েকটি শর্ত উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো, পরবর্তী বেতন স্কেলের সুবিধা সমন্বয় করতে হবে, নিয়োগ অবশ্যই বিদ্যমান এমপিও নীতিমালা অনুযায়ী হতে হবে, বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধিজনিত কোনো বকেয়া দিতে করা হবে না, ভাতা দিতে সব আর্থিক বিধিবিধান অনুসরণ করতে হবে, অনিয়ম হলে বিল অনুমোদনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে। ধন্যবাদ সকলকে।